নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, ৮ জনের নিয়োগ বাতিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়। গতকাল দিনভর বিক্ষোভের পর আজও কর্মসূচি পালন করেছে পদ বঞ্চিতরা। এদিকে নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গত দুদিনে ৫ জন ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তপ্ত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়। আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা প্রশাসনে সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদ বিন্যাসের দাবিতে বুধবারও কর্মসূচি পালন করেন। গেল সরকারের আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানানো হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এদের ৫৭ জনই নৈতিক স্খলন সহ চাকুরি বিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত। এর আগে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসকের সাথে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠক বাতিল এবং নতুন ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানান পদবঞ্চিত প্রশাসনিক কর্মকর্তা নুরুল হাফিজ। এদিকে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ whether it is valid or not. আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদোন্নতি। সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণ বিটিভি থেকে একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হচ্ছে। শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 সপ্তাহ পর আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। এর আগে গত ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের 1 মাস পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্ট আশুলিয়ায় ভ্যানগাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে বিচার চেয়ে এই অভিযোগ দায়ের করে নিহত 2 জনের পরিবার। এই নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্যও শোনেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটর জানান, বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার মারুফ হোসেন সহ মোট 70 জন আসামি 2 মামলায়। আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা ৫/৮/২০২৪ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজার স্বপন সহ 90 জনের বিরুদ্ধে নড়াইলে নাশকতার মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গতকাল রাতে সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি জানান, নাশকতার মামলায় মাশরাফি ও তার বাবা ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 90 জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা হয়েছে। বিশ্বকাপ বাছাই ফুটবল। আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার জয় তাদের 2-1 ব্যবধানে। এ হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বাদশ ম্যাচে থেমে গেল অজেয় যাত্রা। 2 মাস আগে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনাল হেরে 23 বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর সুযোগ হারায় কলম্বিয়া। 28 ম্যাচ অজেয় থাকার রেকর্ডে ছেদ পড়ে। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই ম্যাচে প্রতিশোধের সংকল্প নিয়েই ঘরের মাঠে মেসিবিহীন আর্জেন্টিনার মোকাবেলায় নামে তারা। 25 মিনিটে এগিয়েও যায়। হামেস রদ্রিগেজের ক্রসে হেডে জাল কাপান ইয়ারসন মস্কুয়েরা। প্রথমার্ধে সুবিধা করতে না পারে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে 3য় মিনিটে সমতায় ফেলে। রদ্রিগেজের ভুল পাস থেকে নিকোলাস গঞ্জালেস বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। 12 মিনিট পর আবার এগিয়ে যায় কলম্বিয়া। ডি বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে কলম্বিয়ার দানিয়েল মুনেস পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিক নেন রদ্রিগেজ। বাকি সময় ব্যবধান ধরে রেখে প্রতিশোধের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। 8 খেলায় কলম্বিয়ার 16 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান 2 পয়েন্ট কমিয়ে আনল। 2026 বিশ্বকাপের বাছাইয়ে এটি বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় হার। প্রথম হারটি হয়েছিল গত বছর নভেম্বরে উরুগুয়ের কাছে 2-0 গোলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় হচ্ছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।